হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে প্রায় 3 মাসের ছুটি শেষ হয়ে গেল। এবার আমাদের ফেরার পালা। ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছেন যে এটা আমাদের ইন্ডিয়া থেকে, মানে কলকাতা থেকে টরন্টো রিটার্নের ভিডিও। তো ডানলপ থেকে সোনারপুর যাওয়ার আগে একবার সবার সাথে দেখা করে নেওয়া, আম্মার সাথে আদিরা, পিসি দিয়ার বাড়িতে ঘুরে আসা, সবার সাথে আদিরা দেখা করে এবার ফাইনালি এখানে যে দুটো ট্রলি ছিল সেই দুটো ট্রলি নিয়ে এবার আমাদের সোনারপুরে আবার ফেরত যাওয়ার পালা। তো সোনারপুরে যাব। তো যাওয়ার পরে অ্যাকচুয়ালি মায়েরাও একদিনের মধ্যেই আবার ওখানে এসেছিলো, কারণ লাস্ট মুহূর্তটা সবাই একসাথে কাটিয়েছিলাম যাতে সবাই একসাথে থাকতে পারি আর 2 দিন। তো এখানে সোনারপুরে এসেও মামার বাড়িতে আদিরার বড় মার সাথে দেখা করা, মামা দাদুর সাথে দেখা করা, সবাই একসাথে মুহূর্তগুলো কাটিয়েছিলাম। সেই ছোট ছোট মুহূর্তগুলোই আমি এই ভিডিওতে একটু একটু করে তুলে ধরেছি, যাতে পরে দেখার সময় আমাদের নিজেদেরও ভালো লাগে। তো যাওয়ার আগে আদিরা ছাদে গিয়ে বাজিও ফাটিয়েছে। তো সেটা বাজি ফাটাই আমরা আনন্দের মুহূর্তে, কিন্তু যাই হোক আমরা সবটাই আনন্দ করেই ওখান থেকেও আসতে চেয়েছি। ফেরার আগের মুহূর্তগুলো খুব ভালোভাবে যাতে কাটানো যায়। তো আদিরা ভাই, ঠাম্মু, দাদু ভাইয়ের সাথে ছাদে বাজি ফাটিয়েছে। আমাদের লাগেজ গোছানোর ফাঁকে ফাঁকে আদিরা তার ভাইকে কোলে নিয়ে বেশ আদর টাদরও করেছে। তার কারণ এখনও একটু যেহেতু বড় হয়েছে, ও আবার ভাইকে কোলেও নেয়। ভাইও দিদিকে খুব আদর করেছে যাওয়ার আগের মুহূর্তগুলোতে। তাই এর মধ্যে মায়েরাও এখানে চলে এসেছিল। তো একসাথে আর 1-2 দিন একসাথে থাকা আর কি, সবাই মিলে। আই লাভ ইউ বলে দাও ভাইকে। তারপর আমাদের ফেরার পালা। নাকু, হ্যাঁ ভাইকে বলে দাও আই লাভ ইউ। না না করতে হবে না, না 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 বোঝা করো না। নাকটা, ওর নাক সোজা আছে, তুমি ভাইকে বলো ভাই আই লাভ ইউ বলে দাও। তোর কেন এত ছোট নাক? তোর বোতা নাক, ভাইয়ের নাক। আমাদের যেহেতু ভোরবেলার ফ্লাইট, তো সেই কারণে আমাদের বাড়ি থেকে রাত্রিবেলা বেরোতে হবে, রাত 9:30-10টা নাগাদ। তো সেই কারণে মামা মামি সবাই দেখা করতে এসেছিলো আমাদের সাথে। আর এই ট্রলিটা না মা আদিরাকে দিয়েছে, যাতে এটাতে করে ও যেতে পারে আর আমরা ওকে টেনে টেনে নিয়ে যেতে পারি এয়ারপোর্টে। তো সেটাতে ঘরে একটু প্র্যাকটিস করা হচ্ছিল। যাওয়ার আগে আদিরা সন্ধেবেলা ছুটুকেও আজকে গায়ে হাত দিয়ে খুব আদর টাদর করে দিয়েছে। তা লাগবে। ওই জায়গায় কি ঠান্ডা হবে? এয়ারপোর্টে সবাই লাগেজ গুছিয়ে বসে গাড়ির জন্য ওয়েট করছিলাম। সামনে থেকে কাকিমা, আদিরা কাকিমাকে বৌদি বলে ডাকতো, তো বৌদিও এসে গেছে আদিরার সাথে দেখা করতে। যেহেতু আদিরার ঠাম্মু কাকিমাকে অ্যাকচুয়ালি বৌদি বলে ডাকে, তো সেজন্য আদিরারও সে বৌদি। তো আমরা লাগেজ নিয়ে রওনা দিয়ে দিয়েছি। কলকাতার এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়। এমনিতেই বাড়ির লোককে ছেড়ে যাওয়ার কষ্ট তো রয়েছেই প্রত্যেকের। তো পুরো সেই কারণে কষ্টের মুহূর্তর ভিডিও করতে চাইনি আমরা, কারণ সেটা একেবারেই খুবই একান্ত ব্যক্তিগত মুহূর্ত। আর কষ্টের স্মৃতি ওইভাবে তুলে ধরতেও চাই না, কারণ এগুলো আমরা পরে নিজেরাও দেখব, আদিরা বড় হলে সেও দেখবে। তো শুধু আনন্দের মুহূর্তটুকুনি রাখার চেষ্টা করছি। তাও বিদায়ের মুহূর্ত এমনিতেই কষ্টেরই হয়। তা কলকাতার এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, এত সুন্দর করে সাজানো না এখানটা। এই যখন লেক টাউনটা ক্রস করা হয় খুব ভালো লাগে, মানে সবসময় একটা পুজো পুজো ভাব থাকে এত লাইট দিয়ে সাজানোর জন্য। তো আমরা প্রায় এয়ারপোর্টের দিকে পৌঁছে যাচ্ছি। তো এখানে এয়ারপোর্টেও অনেক লোকজন আসবে, আদিরার কাছের মানুষরা আসবে, আদিরার বন্ধু মাম্পি আসবে, টুপা মিমিরা আসবে। তো আদিরার সবাই কাছের লোকজনরা, এছাড়া আমরা তো সবাই যাচ্ছি, মায়েরা, মামুনিরা।
এখানে বাকি আর ভিডিও করার মতো মন ছিল না, তো এখানে ছবিটা শুধু সেই কারণে সবার একসাথে মুহূর্তের ছবিটা দিয়ে দিলাম। আমরা ভেতরে এয়ারপোর্টে ঢুকে গেছি, তো এই জায়গাটা থেকে সবার সাথে একবার করে হাত ধরা যায়, তো এই কারণে আমরা ভেতরে যেহেতু এখানে অলরেডি লাগেজ দিয়ে দিয়েছি, লাগেজ দিয়ে এসে আমরা এখানে সবার সাথে হাত ধরছিলাম। তো সবাইকে শেষবার একদম ভেতরে ঢোকার আগে সবার সাথে একটা ছবিও তুলে নেব, আর এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর কি, একটু কথা বলা হচ্ছিল। এখানে আদিরার কাকাই আবার আদিরার জন্য কুকিজ কিনে নিয়ে এসেছিলো, এখানেই ফাঁক দিয়েই দিয়ে দিয়েছে কুকিজ। সবাই এখানে সবার সাথে একবার শেষবারের মতো হাত ধরে এবার আমাদের ভেতরে ঢুকে যেতে হবে। আদিরা, দিয়া, ঠাম্মু, পম্পা, মাম্পি দিদি সবার সাথে, কাকাই, মিন্নি সবার সাথে, ভাই সবার সাথে হাত মিলিয়ে এবার আমরা ভেতরে ঢুকে যাব, কারণ এবারে সিকিউরিটি চেকিং এগুলো করতেও অনেকটা টাইম লেগে যায়। তো সবাইকে টাটা করে দিয়ে এবার আমরা ভেতরে ঢুকে গেছি। আসার সময়ের মতো উচ্ছ্বাস ফেরার সময় মুখে দেখা যায় না, ফেরার সময় মুখগুলো সব শুকনো হয়ে যায়। তা আমাদের এখন এখান থেকে এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা, সব সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তো এবার আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি। তো এখান থেকে কলকাতা থেকে আমরা দোহা যাব, দোহা থেকে মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল থেকে আমাদের আবার লাগেজ কালেক্ট করতে হবে, করে আবার সেই লাগেজ আবার চেক ইন হবে, হয়ে আমাদের টরেন্টো। তো এখনও আমাদের অনেকক্ষণের লম্বা জার্নি। তো এবার আমরা দোহা যাওয়ার জন্য ফ্লাইটে উঠছি। এই ট্রলিটা হওয়াতে আমাদের ভীষণ সুবিধা হয়েছে, কারণ না হলে এতটা রাস্তা ওকে হাঁটিয়ে নিয়ে যাওয়াটাও সম্ভব হয় না, আর তাছাড়া কোলে নিয়ে হাঁটাটাও সম্ভব হয় না। তো এইটাতে ওকে বসিয়ে নিয়ে বেশ ভালো হয়েছে। তা আমরা প্লেনে উঠতেই, দোহার ফ্লাইটে উঠতেই, তো এখানেই বাচ্চাদের জন্য সব জিনিসপত্ররা দিয়ে দেয়, তো ওই ব্যাগ মতো একটা, তা সেই ব্যাগটা আদিরাকে দিয়ে দিয়েছিলাম। আর এবারে আদিরার কানে আমরা ইয়ারমাফটাও পরিয়ে দিয়েছি। তো এবার প্লেন ছেড়ে দিল ভোর তখন 3:30। তা কলকাতা, রাতের কলকাতাকে বিদায় জানিয়ে এবার টরেন্টোর উদ্দেশ্যে রওনা হওয়া, যদিও এখনই টরেন্টোর উদ্দেশ্যে না, এখন দোহা যাওয়া। তো দোহাতে নেমে আবার ওখান থেকে আবারও আমাদের প্লেন ধরতে হবে, তো অনেকটা লম্বা জার্নি, আগেই বললাম সেটা। তো প্লেন ছেড়ে দিয়েছে। এই ফ্লাইট জার্নিটা প্রায় 5.5-6 ঘন্টা মতো ছিল। তো সকাল হয়ে গেছে দোহাতে যখন পৌঁছেছি, তো আমরা দোহায় নেমে গেছি। দোহায় নেমে আমরা এখন জাস্ট আবার সিকিউরিটি চেকিংটা হবে, তো সিকিউরিটি চেকিংটা করে আবার নেক্সট ফ্লাইট। আমাদের বেশি হাতের সময়ও নেই, কারণ এই লেওভারটা ভীষণ কম সময়ের জন্য, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও নয়। তো নেক্সট ফ্লাইট আমাদের, তার মধ্যেই আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট করতে হবে। তো সেই কারণে নেমে এখান দিয়ে এই দোহা এয়ারপোর্টটা এত সুন্দর না, ভীষণ সুন্দরভাবে সাজানো। তো যথারীতি এইটা থাকাতে আদিরাকে আমাদের আর কোলে নিতে হয়নি, নাহলে খুবই অসুবিধা হয় একটা লাগেজ টানা, ওকে নেওয়া। তো এটাতে বসে বসেই ও দিব্যি আমাদের সাথে গেছে। আর পুরো জার্নিতেও না, মানে এই যে এতটা রাস্তায় এলাম, প্রায় 5.5-6 ঘন্টা ট্রাভেল হয়ে গেল, ও একটু ডিস্টার্বও করেনি, কারণ ও প্লেনে উঠেছে, যা যা কিট দিয়েছিল বাচ্চাদের সেটা নিয়েই ও একটু ব্যস্ত ছিল, তারপর ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো
তো এখন আমরা দোহা এয়ারপোর্টটা মানে আমি চারপাশে দেখাচ্ছি, এখানেই গোল্ডের জায়গা। তো এখানে প্রত্যেকে এখান থেকে শুনেছি গোল্ড কেনে, কারণ এখানে ট্যাক্স ফ্রি। আর যেহেতু এয়ারপোর্টের মধ্যে, তো সোনা সবাই সব দেখছিলাম, সোনার ওখানে বেশ ভালোই ভিড় ছিল, লোকজন সোনা কিনছিল। আমরা আমাদের গেটটা খুঁজে বেড়াচ্ছিলাম, মানে সি থেকে আমাদের অ্যাকচুয়ালি নেক্সট ফ্লাইট, তো আমরা গেটটাই খুঁজছিলাম। এয়ারপোর্টটা ভীষণ সুন্দর করে সাজানো, মানে প্রচুর বড় প্লাস সাজানো খুবই সুন্দরভাবে। এই এয়ারপোর্টটা অনেক বড় হলেও না এত সুন্দরভাবে ডিরেকশন দেওয়া রয়েছে, মানে এত সুন্দরভাবে পুরো ব্যবস্থাপনাটা যে আপনার একটু অসুবিধা হবে না। প্রথমবার এলেও কাউকে জিজ্ঞাসাও করতে লাগবে না, কারণ আপনি দেখে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কোনটার পর কী করতে হবে। খুবই সুন্দর ব্যবস্থাপনা। তো এবার আমরা নেক্সট ফ্লাইটের জন্য আবার উঠবো। নেক্সট হচ্ছে আমাদের মন্ট্রিয়াল যাওয়ার ফ্লাইট। তো আমাদের সিকিউরিটি চেকিং সবই হয়ে গেছে। তো এবারে এই ফ্লাইটটা আমাদের অনেকটা লম্বা, প্রায় 14 ঘন্টা। তো আমরা এবারে প্লেনে উঠছি মন্ট্রিয়াল যাওয়ার জন্য। তো মন্ট্রিয়ালে গিয়ে আমাদের একটুখানি কাজ থাকবে, মানে আমাদের আবার লাগেজ কালেক্ট করতে হবে, করে আবার চেক ইন হবে। তো আমাদের দোহা থেকেও ফ্লাইট ছেড়ে দিয়েছে, দোহা থেকে প্লেন ছেড়ে দিল। এখন দোহাতে এখন দিনের বেলা আর কি। তো সকালবেলায় আমরা দোহাতে ভোর ভোর পৌঁছে গেছিলাম, সকাল সকাল। তো আমাদের প্লেনও এখন ছেড়ে দিল মন্ট্রিয়ালের জন্য। টানা এই প্রায় 14-15 ঘন্টার জার্নিতেও কিন্তু মানে একটা টডলারকে নিয়ে যাওয়া, আমরা অ্যাকচুয়ালি খুবই যাওয়ার সময় এবং আসার সময় আমরা খুবই চিন্তায় ছিলাম যে ও আদিরা কী করবে, প্লেনে কতটা মানে ওকে নিয়ে আমরা সামলাতে পারবো। কিন্তু পুরো জার্নিটাই না আমাদের দুবারই ভীষণ স্মুথ ছিল। তো আদিরা এখানে এখন আমাদের খাবার এসে গেছে। তো আদিরা বেশ খুব ভালোভাবেই মানে খুব মজা করে খেয়েছে। হতে পারে রান্না ভীষণ ভালো ছিল, কারণ নাহলেও খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা করে। খেয়ে দিয়ে যথারীতি ও এইভাবে ঘুমিয়েও পড়েছে, ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। তো ওকে নিয়ে তো ফলে জার্নিটা আমাদের একেবারেই খুবই স্মুথ ছিল। খেলাধুলা করেছে মানে সেটাও ও জায়গাতে সিটে বসেই। তো আমরা তখন দেখা হচ্ছিল যে আর কতক্ষণ বাকি, কারণ এই এতক্ষণের জার্নিটা না বসে থাকাটা খুবই কষ্টকর হয়ে যায়। তো আমিও প্রায় ওই ঘুমিয়ে পড়ছি, উঠছি। তো আদিটা ভালোই ঘুমিয়েছে। মন্ট্রিয়াল ঢুকে যাচ্ছে এবারে, মানে আমাদের লম্বা জার্নিটা প্রায় শেষের পথে। তো নিচটা দেখে বোঝাই যাচ্ছে মন্ট্রিয়াল ঢুকছে, কারণ এই এতক্ষণে দোহার সময় আমি দেখিয়েছি যে প্লেন থেকে নিচটা কত সুন্দর লাগছিল। আর মন্ট্রিয়ালের সময় হচ্ছে পুরো চারদিকটা সাদা। মন্ট্রিয়ালে টরন্টো থেকেও প্রচণ্ড বেশি ঠান্ডা ওখানে। তো আমরা মন্ট্রিয়াল নেমে গেছি।
তো এখানে না এইটা আমাকে বলতেই হবে, এই জায়গাটাতে এত লম্বা লাইন ছিল হুইল চেয়ারে, মানে লিফটে এই ওঠার হলো জন্য। তো সুবিধা। যেহেতু আমাদের সাথে বাচ্চা রয়েছে, আমাদেরকে স্পেশালি আগে পাঠিয়ে দেওয়া হয়, লম্বা লাইনে আমাদের আমরা দাঁড়াতেই লিফটে করে হয়। যাচ্ছি, তো এখন আমরা লাগেজ পুরো কালেক্ট লাইন করতে। ক্রস করে আমাদেরকে আগে লিফট খুলে দেওয়া হয়। তো এখানে বাচ্চাদের জন্য প্রায়োরিটি সবার প্রথম। তো এখানে আমাদের আবার যেহেতু লাগেজ কালেক্ট করতে হবে, তো ওই জন্য আমরা একটু তাড়া করবে? করছিলাম, কারণ লাগেজ কালেক্ট করে আবার চেক ইন হবে। ওর ট্রলিটা ঠিক করে তো দাও। এটা একটু এখানে আমাদের যেহেতু কানাডায় আমরা ঢুকে যাচ্ছি, তো এখানেই আগে আমাদের কাস্টম সবই হয়ে যাবে। এখানে টরন্টোতে ঢুকে আমাদের আর কিছুই করতে হবে না, ওখানে জাস্ট আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যেতে পারবো। তারপরে একবার জিজ্ঞেস করে নিতে হবে আমাদের করেসপন্ডেন্স কানেকশন। তো এখানে আমরা অ্যাকচুয়ালি লাগেজ কালেক্ট করা হয়ে গেছে, করে আমরা আবার চেক ইনের জন্য যাচ্ছি। আর এখানে কাস্টম ক্লিয়ারটা কিভাবে হয়েছে সেটা আমি দেখাতে পারিনি, এখানে সবটাই অনলাইনে হয়ে গেছে, এখানে কম্পিউটারাইজ ছিল। তো আমাদের কাছে জাস্ট কাস্টম ক্লিয়ারের একটা কাগজ রয়েছে। তো নিয়ে আমরা এখানে আবার লাগেজ দিয়ে দিচ্ছি নেক্সট মন্ট্রিয়াল টু টরন্টোর জন্য। কে ফেলে দিয়েছে? কি কাঁদছিস কেন? তুই ওদেরকে বলেছিস কেন ফেললে আমার জলটা? আমি কি খাবো এখন? তো আদিটার কাঁদার কারণটা হলো ওখানে সিকিউরিটি চেকিংয়ে জলের বোতলে জলটা ফেলে দিয়েছে, তো ওই জন্য খুব কাঁদছিল। তো যাই হোক, এই ফ্লাইটটা পুরোই ফাঁকা, মানে মন্ট্রিয়াল টু টরন্টো। তো আমরা সবাই আমরা উঠে গেছি প্লেনে, তো এটা বেশিক্ষণ লাগবেও না। তাই এই সময় সানসেটটা এত সুন্দর লাগছিল না, প্লেন থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো এটা আমাদের 1 ঘন্টার ফ্লাইট। তো আমরা ফাইনালি আমরা টরন্টো এসে পৌঁছে গেছি এত লম্বা একটা জার্নি করে। তো আমরা এই বেল্টে দাঁড়িয়ে আছি, যে লাগেজ বেল্টে যে লাগেজ কালেক্ট করে ওগুলো। আদিরাও খুব টায়ার্ড, মানে আমরা সবাই খুব টায়ার্ড। তো এই লাগেজ কালেক্ট করে এরপর আমাদের এখান থেকে ক্যাব বুক করতে হবে, কারণ আসার দিন দীপায়ন গাড়ি ড্রাইভ করে এসেছিলো, তো আজকে আর আমাদের সেই এনার্জিও কারণ নেই। তো আমরা ক্যাবে করে সোজা ঘরে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভয় পাচ্ছেন টডলারকে নিয়ে এতটা লম্বা জার্নির জন্য, তারা একদম ভয় পাবেন না, কারণ বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি থাকে। তো আপনাদের জার্নিও খুবই ভালো হবে। সবাইকে জানাই টাটা, সবাই খুব ভালো থাকবেন।